হ্যাঁ রে সোমনাথ, হ্যাঁ রে মন্দিরা, তোদের এই জন্মে আর আক্কেল হবে না বল? এরকম বেআক্কেলেই থাকবি? তোদের লজ্জা সরম কিছুই নেই বল? এই যে এই বয়সে এসে তোরা এখন ভ্যালেন্টাইন্স ডে পালন করছিস, তোরা সরস্বতী পুজো মানাচ্ছিস, তোরা লোক দেখানো ভালোভাবে দেখাচ্ছিস, তোরা ঘর সারাচ্ছিস দুজনে প্ল্যান করে, কিন্তু মানুষের সামনে দেখাচ্ছিস কত সারপ্রাইজ পেয়েছে এই সোমনাথ। তোদের ঘরে যে একটা মেয়ে আছে তার কথা চিন্তা করছিস না বল? সে তোদের জীবনের মধ্যেই নেই, তাই না? এই যে জয়ীটার কথা চিন্তাই করছিস না, তাই না? হ্যাঁ, তুই তো চিন্তাই নেই তোদের, কিন্তু অন্য আরেকজনের খুব চিন্তা। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আজকে এই মন্দিরা, সোমনাথের মেয়ে জয়ী, তারপরে হচ্ছে সন্দীপের ছেলে, তারপরে হচ্ছে কণিকা উজ্জ্বলের মেয়ের, এদেরকে নিয়ে শুধু একজনের এত চিন্তা, এত চিন্তা, এত চিন্তা। অন্যের বাচ্চাদের উপর চিন্তা করতে করতে নিজে একটা বাচ্চা পয়দা করতে পারলো না। তা তোদের বলি, তোরা যদি এখন এতই বেরোলাপানা করিস, তাহলে এই সন্দীপকে বলবো, এই কণিকা উজ্জ্বলকে বলবো, এই মন্দির সোমনাথকে বলবো, তোরা একটা আয়া রেখে দে। হ্যাঁ, তোরা একটা আয়া রেখে দে, এই ডাইনি মার্কা আয়াটাকে রেখে দে। ওর খুব চিন্তা রে, খুব চিন্তা। ওর এত চিন্তায়, ওর চিন্তায় চিন্তায় ওর রাতে ঘুম চলে গেছে, বুঝতে পারছিস? ও আজকে বলছে সোমনাথ আর মন্দিরা নাকি তার মেয়েকে নিয়ে ঘুরতেই যায়নি। সত্যি বলে না, অতি অল্প বিদ্যা ভয়ঙ্করী। আসলে আজকাল ও কি করছে, ওর এটা ইদানিংয়েরই অভ্যাস। হ্যাঁ, ও কি করছে, এত ভিডিও দেখেও কুল করতে পারছে না। কারণ মন্দিরার ভিডিও দেখতে হবে, সোমনাথের ভিডিও দেখতে হবে, সন্দীপের ভিডিও দেখতে হবে, এদিকে ক্যাতাকুরানির ভিডিও দেখতে হবে। সবার ভিডিও দেখার সময় নাই তো, মানে একটুখানি দেখছি কি একা বসে যাচ্ছে। আবার এদিকে প্রিয়া আছে, সবার ভিডিও, প্রিয়ার মেয়ে ছেলের প্রতিও ওর খুব মানে টেনশন। তা এদেরকে বলি, তোরা একটা আয়া রেখে দে, মাস গেলে তোরা পুষিয়ে দিস ওকে, তাহলে এই ওয়াইটি থেকেও এই বিদায় হবে। আর এই যে সারাদিন আয়াগিরি করে করে না, এ বুঝবে যে বাচ্চাদের মানুষ করতে গেলে এবং বাচ্চাদের কীভাবে কি করতে হয়, যেভাবে জ্ঞান ছড়ায় সেটা কিছু কর্মে করে দেখা, আমরাও দেখতে চাই। বুঝতে পারলি? ইন্ট্রো দিতেই ভুলে যাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমাকে একজন দিদিভাই লিখেছে, যেহেতু আমি এই ডাইনিকে ভেন্ডি বলি, তো দিদিভাই লিখেছে যে তন্দা ওকে ভেন্ডির সাথে তুলনা করো না, কারণ ভেন্ডি কিন্তু একটা ভালো সবজি। তো দিদিভাইকে বলি, দিদিভাই এই ভেন্ডি কথাটা আমি কিন্তু সবজি হিসাবে বলি না। যারা একটুখানি বুঝদার তারা বুঝতে পারবে যে এই ভেন্ডি কথাটা আমি কিসের জন্য বলি, একটুখানি বুঝে নিও। তো সেখানেই তুমি বুঝতে পারবে, ভয়ের জায়গায় বসিয়ে নিও, তাহলেই হবে, আর কিছু রাখবে না। তো যাই হোক, ও ওটা পাওয়ারই যোগ্য, কারণ ওখান থেকেই তো বিলং করে না। তো যাই হোক, এবার বলি যে এই যে তোকে বলছি ভেন্ডি নাম্বার 1, ওয়াইটি ভেন্ডি নাম্বার 1, তোকে বলছি ডাইনি, রাক্ষসী। হ্যাঁ, সব সময় নজর, তুই এখন যখন কিছু নিয়ে পারছিস না মন্দির আর সোমনাথের, তখন তুই ওদের ঘর মানে দুদিনে প্ল্যান করে গুছিয়েছে। সেই রাতে নাকি তো জয়ী ছিল না, তুই কি ওদের বাড়িতে শুতে গেছিলি? জয়ী ছিল কি ছিল না? জয়ী একা ঘরে থাকতে পারে না, একা ঘরে ঘুমাতে পারে না, কিন্তু ওর মা বাবা পাশের রুমেই ছিল। জয়ী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না, সেটা হয়তো তো জানি। কারণ তোর বাড়ির দিকে তুই এত লক্ষ্য রাখিস, অন্যের বাড়ির দিকে এত লক্ষ্য রাখিস, দেখ নিজের বাড়ি একদম নিজের বাড়ি ছন্ন ছাড়া। আজকে ওটা সোমনাথ মন্দিরা দুজনে প্ল্যান করে সাজিয়েছে। আসলে তুই যে জেলাসি হচ্ছিস না, তোর কথাতেই ধরা যাচ্ছে। তুই যতই বলিস যে ওসবে দেখে তুই জেলাস হচ্ছিস না, তুই মানে হিংসা করছিস না, কিন্তু কি বলতো, তোর কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তুই ওদেরকে দেখে কতটা জেলাস ফিল করছিস। বুঝতে পারছিস? আজকে তোর ভেরুটা, যার নাকি সবসময় এরকম হয়েই থাকে, কোনোদিনও এরকম হয় না, তো সে তোকে সারপ্রাইজ, হ্যাঁ তোর জীবনেই সারপ্রাইজ দিতে পারেনি। বুঝতে পারছিস? দেখ, আজকে এই সোমনাথ মন্দিরা ওরা জোড়া শালিক দেখতে গেছে, নিজেরাও জোড়ায় হয়ে, কিন্তু দেখ তুই জোড়া শালিক দেখতে গেছিস একা একা হয়ে। আবার দেখ, তোরা যে 3টে ভেন্ডি মিলে গেছিস, তোর বোনটা তো বাতিলই দে, তুইও বাতিলই দে। অন্যের সন্তানের দিকে লক্ষ্য রাখতে বললাম না, নিজে একটা প্যাদা করতে পারিস নি। কিন্তু তোর যে আরেকটা ভেন্ডি তোদের সাথে গেছে, তার তো ছেলে আছে রে,
তার তো ছেলে আছে। তুই যে বড় বড় জ্ঞান দিলি মন্দির আর সোমনাথকে যে তাদের মেয়ের কথা ভাবে না, মেয়েটাকে নিয়ে বেরোতে পারতো, মেয়েটাকে টাইম দিতে পারতো, তা তোর বাড়ির ওই ভেন্ডিটা কাকে টাইম দেয়? তাও তো একটা ধামড়া ছেলে আছে শুনেছি, সেই ছেলেটাকে সে টাইম দেয়? হ্যাঁ, সেই ছেলেটাকেই সে টাইম দেয়? সেটাকে ভাব। যখন অন্যকে বলতে যাবি তখন ভাবি তোরা যেই 3 ভেন্ডি মিলে গেছিলি, সেই ভেন্ডির মধ্যে একটা ভেন্ডির কিন্তু তোর তো নাই, তোর আসবেও না। তোর বোনেরও যা চেহারা বানিয়েছে আর যা ড্রেস আপ পরেছে, ওরে বাবা রে বাবা, ওই তুই কি বলতো ওই 40 ভাতারির জায়গায় তুই 33 ভাতারি সাজছিলি সেদিনকে। ভাবছিলি ওই কচি কচি সবাইকে দেখে দেখে আমাকেও মানুষ কচি কচি ভাববে। হ্যাঁ, তার থেকে তুই যা পরে গেছিস, তুই একটা স্যান্ডো গেঞ্জি পরে যেতে পারতি, তোর ওই ভেরুটার একটা স্যান্ডো গেঞ্জি পরে যেতে পারতি। খুব তোর ইচ্ছা হয়েছিল সাদা সরস্বতী সাজার, তা তোর সাদা সরস্বতী সাজার যখন ইচ্ছা হয়েছিল, তোর ওই কি বলে এই ভেরুটার একটা স্যান্ডো গেঞ্জি পরে নিতে খুব সুন্দর আরো সুন্দর লাগতো। বুঝতে পারলি? ওইসব ড্রেস একটা 12-13 বছরের একটা বাচ্চা পরলে পোষায়, কিন্তু তুই নিজের ওই 33 ভাতারি ভাবিস, বুঝতে পারছিস? তাই তুই কাচ্চি সাজতে গিয়ে তুই কি যে সেজে ফেলেছিস তুই নিজেও জানিস না। তুই কাচ্চি ভেন্ডি সেজেছিলি, কচ্চি সাজতে গিয়ে কাচ্চি ভেন্ডি সেজে ফেলেছিলি, বুঝতে পারলি? জানোয়ার ডাইনি কোথাকার। আজকে আমরা সবাই দেখেছি যে সোমনাথের চ্যানেলে সোমনাথ মন্দিরা দুজনে মিলে তার মেয়েকে সকালবেলা তারা 2-3 দিন স্কুলে গেছে, মেয়ের আঁকার স্কুলে গেছে, তারপরে বাচ্চাদের ন্যাচারালি তারা বাইরে বেশি ঘুরতে চায় না, আর ওই চকলেট দেখে ও বাড়ি চলে এসছে। তারপরে ওর মা বলে ও কিসের জন্য তাড়াতাড়ি বাড়ি আসলো জানো, এই চকলেটগুলো খাওয়ার জন্য। তো ন্যাচারালি ওর দিদার কাছে যদি সেদিন, আর একটা কথা, সব থেকে বড় কথা, ভ্যালেন্টাইন্স ডে যেদিনকে ওরা পালন করেছে সেদিনকে যদি ওর জয় যদি তার ঠাকুমা দাদুর কাছে থাকে, কি এমন অসুবিধা হয়েছে? আজকে দেখ তোর শ্বশুর শাশুড়ি যেটার আশায় একটা চাতক পাখির মতন বসে আছে যে ভগবান কবে একটা দেবে, আমরাও এরকম করে তাকে খেলিয়ে তাকে নাচিয়ে কুদিয়ে একটু আনন্দ করব, কিন্তু দেখ তার ওই চাতক পাখির মতন হা হয়ে বসেই আছে, ওই ওরকম অবস্থায় বসেই আছে, বুঝতে পারছিস? আজকে সব থেকে আনন্দের খবর যে সোমনাথের মেয়ে যদি তার ঠাকুমার কাছে শুয়ে থাকে, সেটা তো আনন্দের খবর। তাদের নাতনিকে তারা নিজেদের কাছে রেখেছে, এবং সোমনাথ মন্দিরা তাদের মেয়ের সামনে এসব করেনি, এই সুন্দর মুহূর্ত কাটিয়েছে, তারা দুজনে টাইম স্পেন্ড করেছে। তুই বলছিস এই সোমনাথ মন্দিরা রাত্রেবেলা ওরা লাল জল খেয়েছে, ওরা লাল জল খাক, সাদা জল খাক, কালো জল খাক, তোর বাপের কি বল? তোর বাপের কি? বাধ্য হলাম বলতে, কারণ ওরা তো অন ক্যামেরায় দেখায়নি, অফ ক্যামেরা ওরা যা খুশি করুক, তোর অসুবিধাটা কোথায়? তোর ফাটছে কোথায় বলতো? তোর সব দিকেই ফাটে। কেউ ভালো থাকলে, কেউ ভালো কিছু করলে তোর পোষায় না, তুই টকবক করে ফুটছিস যে ওইদিকে হুলো ভালো আছে, এদিকে মন্দিরাও ভালো আছে, তুই সহ্য করতে পারছিস না। তোর ভিতরে তুই করছিস যে যতই আমি দুজনের মধ্যে মানে আরো দ্বন্দ্ব আনার চেষ্টা করছি, তাদের হচ্ছে না। যতই বলিস না যে তোরা মিল হ, তোরা যা খুশি হ, তোর মানে কোনো হিংসা হয় না, তোর ওটাতেই সব থেকে হিংসা হয়। তুই বলছিস না তুই যে করে তোর শুধু ইনকাম করে না কথা, তুই ওদের ওখান থেকে কন্টেন্ট বের করে নিবি, এইটাই তো। এই জন্যই তো তোকে ওয়াইটির মোস্ট পপুলার দালাল ডাইনি এবং এই ভেন্ডি নাম দিয়েছি আমি, কারণ মানুষের ভালো চলা দেখলেও তুই যেরকম কন্টেন্ট বের করবি, মানুষের খারাপ চলা দেখলেও তুই যেরকম কন্টেন্ট বের করবি। দেখ আজকে সন্দীপ কিন্তু পালিয়ে যায়নি, কিন্তু দেখ আজকে এই আর এক যে ক্যাতাকোরানি আছে, ও কিন্তু নিজের শরীরের অতৃপ্ত জ্বালা মেটানোর জন্য পালিয়ে গেছে। আজকে তাদের জন্য ডিভোর্স হয়নি, কিন্তু ও দেখাচ্ছে ও গেস্ট হাউসে, গেস্ট হাউসে জায়গা পায় নাই, ফাঁকা জায়গা খুঁজছিল। এই জোড়া শালিক দুটো ফাঁকা জায়গা খুঁজছিল গো, মন মতো ফাঁকা জায়গা পায় নাই। হ্যাঁ, জঙ্গল আদারে বাদারে খুঁজছিল, কিন্তু পায়নি। সব জায়গায় তো শুধু জোড়া শালিকই দেখা মিলছিল সেদিনকে, সরস্বতী পুজোর দিনকে এক জায়গায় লাস্টে পাইছে, সেখানে আর ভিডিও করে নাই, কারণ সেটাই তাদের মোক্ষম জায়গা, যেটা এই ক্যাতাকোরানি কইছে। এইসব ক্যাচর ম্যাচর জায়গা থেকে এই জায়গাটা খুব নিলিবিলি। হ্যাঁ, যে জায়গাটা খুঁজছিল সকাল থেকে, সেই জায়গাটা তো নিলিবিলি হবেই। নোংরামি করার মানে মোক্ষম জায়গা পেয়ে গেছিস। তো এইবার বলি, তুই তাদেরকে সাপোর্ট করিস, তাদের হয়ে তুই ক্ল্যাপিং করিস, কাদের হয়ে বলতো? এই যে দেখ
নিজের হাতে মা তাকে সাজিয়ে দিয়ে এবং মেয়েকে বলেছে, যা মা তুই নোংরামি করে আয়, ঘরে অনেকদিন ছিলি তো তুই নোংরামি করতে পারিসনি, তোর শরীরটা পবিত্র হয়ে আছে, যা একটু নোংরামি করে আয় যা। আর নোংরামি বাবা কি পেয়েছে? সোনার কানের। হ্যাঁ, সোনার কানের পেয়েছে, চকলেট পেয়েছে, যেগুলো সন্দীপ কোনোদিনও তাকে দিতে পারেনি। আর সেগুলো না পাওয়ার দরুন সে আজকে এই জায়গায়, বুঝতে পারছো? তার বন্ধুর কাছ থেকে সে নিয়েছে গো চকলেট, গোলাপের তোড়া, তারপর হচ্ছে সোনার কানের। এগুলো তো শুধুমাত্র টপ ফেলা। জানে এই যে যাকে নিচ্ছি ঘরে, সেই তো আসল একটা সোনার ডিম পাড়া হাঁস। টপট টপট করে রোজ দিন ফেলবে, আর আমি ঘুমট ঘুমট করে লুপে নেবো। কারণ এখন যদি আমি একটুখানি খরচা করি, মানে সোনার ডিম পাড়া হাঁসটাকে যদি একটু খাইয়ে দাইয়ে একটু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি আমি একটুখানি বড় করতে পারি, তাহলে আমাকে রোজ দিন টপট টপট করে ডিম দেবে। বুঝতে পারছো কি? এই জিনিসটার জন্যই এখন সোনার ডিম পাড়া হাঁসটাকে রোজ দিন সোনার কানের, ফুল, তারপর চকলেট এগুলো নেওয়া হচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, আর এইটাকে দেখেই মানে এই ডাইনির তার শরীরের জ্বালা মেটাচ্ছে। বলে মন্দিরাকে পাইনি তো কি হয়েছে, কিন্তু এদিকে আমি জিতেছি, কিন্তু একটা দিকেই মানে আমার নেগেটিভ হচ্ছে যে আমাকে মন্দিরা অনেক হট কন্টেন্ট দিয়েছিল, কিন্তু এই ক্যাতাকুরানি আমাদের কোনো কন্টেন্টই দিচ্ছে না। তারা নিজেদের মধ্যে নিজেরা এসে করছে, তাই ওদের হয়ে আমি কোনো কন্টেন্ট পাচ্ছি না। কিন্তু আমি ওই করে তো যেতে পারবো না সন্দীপের দিকে। তার জন্য এখন আমি কি করছি, সন্দীপকে আচ্ছা করে দিচ্ছি ওখান থেকে, যদি ওই খুচরো খাজরা কিছু যদি পেয়ে যাই। বুঝতে পারছো? আজকে মন্দিরা যাই করুক, কিন্তু আজকে মন্দিরা ভালোভাবে সংসার করছে, এটাই কি বড় পাওয়া নয়? আজকে মন্দিরা যা করেছে ওর হাজবেন্ডের জন্য মন থেকে করেছে, এটাই কি বড় কিছু নয়? আজকে ওর মেয়েকে হাসি খুশি রাখছে, ও হাসি খুশি আছে। আজকে জয়ীর মুখটা দেখে তাকালেই বোঝা যাচ্ছে যে ও কতটা আনন্দে রয়েছে। সেখান থেকে আর বড় কি চাওয়া কি পাওয়া আছে? হ্যাঁ, সেখান থেকে এই ডাইনি এই খুঁতগুলোকে বের করে তুলছে। আসলে ভালো করে এদের কারোর ভিডিও দেখছে না, কারণ ডাইনি এখন অনেক চাপে রয়েছে। কারণ গোপাল পুজো করতে লাগছে, আবার এই কুত্তাটাকে দেখতে লাগছে, ঘরে এখন কাজবাজ, তাই সবার ভিডিও দেখে কুল পাচ্ছে না। তাই কারোর থাম্বেল দেখে, কারোর ভিডিওর পিছনটা দেখে, কারোর ভিডিওর সামনেটা দেখে পুরো এই হিস্ট্রি জিওগ্রাফি বানিয়ে দিচ্ছে। তার জন্য পরে আবার বিশেষ দ্রষ্টব্য বলে আবার লিখতে হচ্ছে। বুঝতে পারছো? ভুল ভাল ভিডিও করে পরে আবার বিশেষ দ্রষ্টব্য বলে আবার লিখতে হচ্ছে। চোতার মতন কমেন্টস লিখতে হচ্ছে, নিজের কমেন্ট বক্সে নিজের কমেন্টস লিখে আবার ওটাকে থাপ্পা মেরে পিন করতে হচ্ছে। কি দিনকাল পড়েছে, তাই না? কি দিনকাল পড়েছে। আজকে এই কি বলে, জয়ীকে দেখলেই বোঝা যায় যে কতটা আনন্দে আছে, কতটা হাসি খুশিতে আছে। আজকে এই যে মন্দিরা, ও আজকে নিজে সুন্দর করে সংসার করছে, এর থেকে বড় আমাদের তো আর কিছু চাই না। একজন সংসার করছে এটা দেখেই। যখন ও নোংরামি করেছিল তখন ওকে আমরা অনেকে যে যেরকম পেজে ভিডিও করেছে, কিন্তু এখন যখন ও নোংরামি না করছে না, ও যখন সমস্ত কিছু ভুলে যাচ্ছে, হ্যাঁ, ও যখন সংসার করছে, আজকে এই যে বর্ষা নামটা এই সোমনাথের কাছ থেকে শোনার জন্য কিন্তু মন্দিরা তোরপে ছিল। কিন্তু আজকে যখন সোমনাথ নিজে বুঝতে পারছে যে চলো এখন ওর সমস্ত কিছু আমার দিকে রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা পাজি, তাই নয় কি? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা পাজি। আজকে এই ডাইনি বসে বসে এদের এইসব দেখে ও সহ্য করতে পারছে না। ও কারোর ভালো দেখলে ও সহ্য করতে পারে না, কারণ ও ভালো জিনিসটা নিতেই পারে না। বুঝতে পারছো? আজকে এই যে জয়ী ওর বাবার সাথে টাইম স্পেন্ড করা, তারপরে ওরা কোথাও ঘুরতে গেলে একসাথে ঘুরতে যাওয়া, আর কি চাই? এই সময় কি একটা বাচ্চাকে সাথে হাতে লগা করে নিয়ে যাবে? কখনো নিয়ে যাবে না। তবে একটা কথা আমি মন্দিরাকে বলবো, যেটা দেখেছি নেগেটিভ সেটা কিন্তু বলবো মন্দিরা, সেটা মানার দায়িত্ব তোমার। আজকে সব থেকে খুব খারাপ লেগেছে একটা জিনিস দেখে, যে আজকের ভিডিওটাতে তুমি যখন তোমার মেয়েকে বলছিলে যে প্রথম দিকে যে ওইভাবে গোল গোল করে যে খাবারটা ভাতগুলোকে গোল গোল করে থালার মধ্যে দিয়েছো, তুমি বললে যে তোমার মেয়েকে ওরভাবে দিলে একদম 2-3 মিনিটের মধ্যে খেয়ে নেয়। কিন্তু তুমি জানো কি ওই সময় ওইরকমভাবে কাকে খাবার দেয় তুমি কি জানো? তুমি জানো, কারণ এই কিছুদিন আগে তোমার বাবা মারা গেছে, তাই মুখে বলবো না যে ওইভাবে কাকে খাবার দেয়।
তাই নেক্সট টাইম তোমার মেয়েকে ওইভাবে খাবার দিও না, ওইভাবে খাবার দিতে নেই। তোমার মেয়েকে পারলে তুমি খাইয়ে দাও, বা তোমার মেয়েকে স্পুন দাও, স্পুন দিয়ে খাক, বা তোমার মেয়েকে একা সেই জায়গায় আধা ঘন্টা করুক, তাও ভালো, তাও বেটার। বাট ওইভাবে খাবার দিও না, ওইভাবে মরা মানুষকে খাবার দেয়। সত্যি তোমাকে এটাই ভেঙে বলে দিলাম যে মারা গেলে তাকে কিন্তু ওইভাবে আমরা দিই, কি বলে, খাবার এরকম মুটো মুটো করে খাবারটাকে কিন্তু আমাদের দিতে হয়, 4 ভাগে বা 5 ভাগে এভাবে দিতে হয়। ওটাকে কি বেশ বলে, আমি ব্যাস ভুলে গেছি। তো যাই হোক, আমার শ্বশুরমশাই যখন দেহ রেখেছিলেন তখন আমাদের এটা করতে হয়েছিল। তাই বলবো ওই ওরমভাবে কাউকে খাবার দেবে না বাচ্চা, তোমার মেয়ে কিন্তু। এটা সত্যি চোখে বড্ড লেগেছে, যখন ভিডিওর প্রথমে এটা দেখলাম না, চোখে বড্ড লেগেছে। তাই এই জিনিসটা আর কোনোদিনও করতে যেও না। কিন্তু দালাল কিন্তু এই জিনিসটা বলেনি, কারণ এই জিনিসটা দেখেই না, ওই জিনিসটা ভালো জিনিস দেখেই না। বললাম না, ওর এখন এত চাপ যে কমেন্ট বক্সে ঘুরতে পারছে না, ও বিশাল চাপ পড়ে যাচ্ছে, বিশাল চাপ পড়ে যাচ্ছে। এখন ওর ব্লগিংয়ে মানে ভিউজ কমে গেছে, তাই এখন আবার নতুন নাটক শুরু করছে, নতুন নাটক আবার শুরু করছে ভিউজ বাড়ানোর জন্য। কারণ ওর মতন ডাইনি মেয়ে ছেলে ও কম নাটক জানে না, ও জানে যে আজকালকার কি নাটক কোনটাতে করতে হয়। আজকে যারা নোংরামি করছে তাদের গিয়েও সাপোর্ট করছে, তাদের গিয়ে পিছনে এরকম তেল মালিশ করছে। কিন্তু যারা এখন ভালোভাবে সংসার করছে তাদেরকে একার পিছনের মধ্যে মানে হুলের মতো সুচ পড়ানো শুরু করেছে। আচ্ছা কে পাত্তা দেয় বলো? আজকে এই নিপা কাকিমাও পাত্তা দেয় না। প্রথম নিপা কাকিমার মেয়ে কত ভালো কথা, তারপরে যখন পিছনের মধ্যে দিয়েছে একটা ঠাপা ঠাপ, তখন এই নিপা কাকিমা নামে নেগেটিভ কথা বলা শুরু করেছে। তারপরে হুলকে নিয়ে কম কথা বলেনি, কি হুল কত ভালো, হুল এই হুল ওই, পারলে হুলের ওইখানে গিয়ে বসে পড়ে। কিন্তু যখন হুল একটা কমিউনিটি দিয়ে ওর মুখে সপাটে লাথি দিল, তখন হুল হয়ে গেল খারাপ। ওর জীবনে সবাই খারাপ, ওই একমাত্র ভালো, বুঝতে পারছো? ওই একমাত্র ভালো। আবার এখন এই সোমনাথের দিকে খুব নজর পড়েছে। ও ভাবছে সোমনাথকে যদি একটু কাটিয়ে এরকম কিছু করা যায়। সোমনাথ, বাবারে বাবা, জানি তোর যে কি রাগ আছে জানি। হ্যাঁ, ওই সোমনাথের একটা লাঠির চোটে ও ছিটকে গিয়ে ও কোথায় যে পড়বে ও নিজেও জানে না, কোথায় গিয়ে পড়বে। ও একটুখানি ওই সরু পাতলি গলি খুঁজছে। হ্যাঁ, যে গলিটা একসময় মন্দিরা ওকে দিতে চাইছিল, যেই গলিটা একসময় মন্দিরা ওকে দিতে চাইছিল, তাই ওর হয়ে মাঝখানে খুব সফট কর্নার জেগেছিল, বুঝতে পারছো? খুব সফট কর্নার জেগেছিল। কিন্তু এখন বলছে সোমনাথ এগুলো ঠিক করছে না, সোমনাথ এগুলো ঠিক করছে না। এখন মন্দিরা সোমনাথকে পুরো বয়সে রেখেছে, বয়সে। তা ওর বরকে যদি বয়সে রাখে বা ওইখানে ঢুকিয়ে রাখে, তোর কি অসুবিধা হচ্ছে? তোর কি অসুবিধা হচ্ছে? তুই তোর এই ঘরের মধ্যে যেই পাঠাটাকে রয়েছে, যে গাধাটাকে রয়েছে, যে ভেড়ুটা রয়েছে, তাই তো তুই একেবারে ওং নম করে তো তুই তাকে বসে রেখে দিয়েছিস। তুই তো তাকে বসে রেখে তোর হোলের মধ্যে তুই মুখটা ঢুকিয়ে রেখে দিয়েছিস তার। হ্যাঁ, তুই যদি বলিস এখানে বসো তো বসবে, এখান থেকে ওঠো তো উঠবে, তুমি যদি বলে এখানে হ্যাক করো তো হ্যাক করবে, তুমি বলে এখানে এই বমিটা গিলে খাও তুই গিলে খাবে। তুই তো তার ভেড়ুটাকে এইভাবে অবস্থা করে রেখেছিস, তুই আবার অন্যটা জ্ঞান দিস। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, ভুলভাল ভিডিও দেখে ভুলভাল বলা শুরু করছে। এত চাপ নিস না রে, এত চাপ নিস না। তারপরে দেখবো রানু মণ্ডলের মতন অবস্থা হবে, রানু মণ্ডলের মতন অবস্থা হবে, বুঝতে পারছিস? রানু মণ্ডল ছিল রানাঘাটে, আর তুই হবি ঠাকুরনগরে। হ্যাঁ, এরকম করা শুরু করবি। পাগলি ছাগলি কোথাকার, কোথা থেকে উঠে এসে জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। ও আজকে এইটা করেছে, ও ওটা করেছে, ওর ঘর এই সাজিয়েছে, ওর ঘর ও সাজিয়েছে। তোর কি হয়েছে? ওদের ঘরে ও সাজিয়েছে না ওরা দুজন মিলে সাজিয়েছে, না ওরা দুজন মিলে লাল জল খেয়েছে, না ওরা দুজন মিলে কি করে? তোর কি? তোর এত দেখার খুটকুটানি কিসের? তোর খুটকুটানি কিসের? হ্যাঁ, ওখানে লঙ্কা কেটে ঢুকিয়ে রেখে দে জানোয়ারটা। অসভ্য। কে কেমন আছে, কে কোথায় আছে, কে ইসে আছে। হ্যাঁ, এখন সন্দীপের পিছনে ভালো মতন করে পড়েছে, সন্দীপের পিছনে আমার ভালো মতন করে পড়েছে, মানে ও একটা চান্স দিচ্ছে। এই সন্দীপই হোক, সোমনাথই হোক, আর যেই হোক, ওর শুধু ওই অত বড় ধাবলা মাটা এই হোলের মধ্যে কেউ যদি একটু ঢুকিয়ে দিতে পারে, তাদের আরামগুলো নেবে। ডাইনি কোথাকার, সবার নামে বসে বসে ওই ওখানে বসে বসে পিন্ডি চটকাবে। এখন প্রিয়াকে পর্যন্ত ছাড়ছে না। প্রিয়াকে ওরা দুদিন আগে বলেছিল প্রিয়াকে নিয়ে নাকি কন্টেন্ট করবে না, দুদিন আগে বলছে প্রিয়াকে নিয়েও কন্টেন্ট করবে না। ওর পরশুদিনের ব্লগে আমি একটা দেখলাম যেখানে ও নিজে মুখে বলে যে এই যে মন্দিরার মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করায়, খাইয়ে দাইয়ে স্নান করাতে নেই, কত জ্ঞানের ভান্ডার। বলে না, ওর কাছে সমস্ত জ্ঞানের ভান্ডার থাকবে। খেয়ে দিয়ে স্নান করতে নেই, পেট গরম থাকে, তারপরে আবার স্নান করালে ঠান্ডা হয়, তাতে শরীর খারাপ হয়, কত জ্ঞানের ভান্ডার দিল না।
কিন্তু সেদিনকে ও দেখো ও নিজেই বলল আমি আগে খাবো তারপরে আমি স্নান করব। হ্যাঁ, কেন এইসব জ্ঞানের বানা কারা দেয়? যারা আগে মানে নিজেরা জীবনে, যাদের নিজেদের জীবনে পুরো উচ্ছৃঙ্খল, আগে আমি নিজে ঠিক হবো তারপরে অন্যের জ্ঞান দেবো, তাই না? জ্ঞান দাত্রী, হ্যাঁ ভেন্ডি কোথাকার।